সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল তার টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত কোশ্চেনগুলো। আই থিঙ্ক টোটাল 35টা কোশ্চেন এখানে আছে, তো সেটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করব। দেখো, অলরেডি কিন্তু মেইন টপিকগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে যেগুলো টিক মার্ক দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারগুলো তোমাদের গ্র্যাজুয়েট লেভেল থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। আর টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে, ওকে? আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে এই গ্রুপটা তোমরা জয়েন করে নিতে পারো, ঠিক আছে? টেলিগ্রামের গ্রুপ, সেখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে। আর যারা এখনও চ্যানেলে নতুন আছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে? রবার্ট, ক্রিস এবং জেরোমি 10, 14 এবং 21 দিনে একটি কাজ শেষ করতে পারে। তিনজনেই একসাথে কাজ শুরু করেছিল। রবার্ট 5 দিন কাজ করার পরে ছেড়ে দেয় এবং কাজ শেষ হওয়ার ঠিক 2 দিন আগে ক্রিস চলে যায়। কাজটি সম্পূর্ণ হতে মোট কতদিন সময় লাগে? আচ্ছা, কে কে আছে? রবার্ট আছে, ক্রিস আছে এবং জেরোমি আছে। রবার্ট 10 দিনে করে, ক্রিস 14 দিনে করে এবং জেরোমি 21 দিনে করে। আমরা নর্মাল কীভাবে করি যে এদের এলসিএম নিয়ে নিই, ওকে? এদের এলসিএম কত হয়ে যাবে? 210 হয়ে যাবে। তাহলে রবার্টের ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে? 21 ইউনিট, কারণ 10 দিনে কাজটা কমপ্লিট করছে, তাহলে প্রতিদিন 21 ইউনিট করে কাজ করবে। আচ্ছা, ক্রিসের ক্যাপাসিটি হয়ে যাবে 15 ইউনিট এবং জেরোমের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 10 ইউনিট, ওকে? তাহলে এদের তিনজনের মিলিত টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে? 5 আর 1 6 আর এদিকে 4, অর্থাৎ 46 ইউনিট। মানে এরা প্রতিদিন যদি একসাথে কাজ করে তবে 46 ইউনিট কাজ করবে। এবার দেখো এখানে কি বলেছে যে রবার্ট 5 দিন কাজ করার পরে ছেড়ে দেয়। আচ্ছা, রবার্ট 5 দিন কাজ করার পরে ছেড়ে দেয় মানে কি? প্রথম থেকে তো তিনজনই শুরু করেছিল, তাই বলা আছে যে তিনজনে একসাথে কাজ শুরু করেছিল। তো তিনজনে কাজ শুরু করেছিল এবং রবার্ট 5 দিন পরে ছেড়ে দেয়, তার মানে 5 দিন তিনজনেই কাজ করেছিল। তাহলে 5 দিনে তিনজন কতটা কাজ করবে? একদিনে 46 করে, তাহলে 5 দিনে 46 × 5, তাহলে 5 ছক 30-এর 0, হাতে 3, 4 5 20 আর 3 23, 330। দেখো, 5 দিনে তো বেশি কাজ করে ফেলেছে 330। আমাদের টোটাল কাজ তো 230, টোটাল কাজ তো 210, কিন্তু করে ফেলেছে 230। অ্যাকচুয়ালি এইভাবে অঙ্কটা করা যাবে না, ঠিক আছে? আমরা নর্মাল যে নিয়মে অঙ্কটা করি এইভাবে করা যাবে না, সেই জন্যই অঙ্কটা এখানে দিয়েছে। অঙ্কটা কিন্তু ভুল নেই, অঙ্কটা ঠিকই আছে, কিন্তু এই নিয়মে অঙ্কটা করা যাবে না। এটার জন্য আমাদের সিম্পল নিয়ম আছে একটা। কীভাবে? যে দেখো, রবার্ট 5 দিন কাজ করার পরে চলে গেছে। আচ্ছা, রবার্ট 10 দিনে টোটাল কাজটা কমপ্লিট করে দেয়, ঠিক আছে? রবার্ট 10 দিনে টোটাল কাজ করে। আচ্ছা, টোটাল কাজ কত? 1 ইউনিট কাজ। টোটাল কাজ আমরা সবসময় কত ধরি? টোটাল ওয়ার্ক, এটা কত ইউনিটের? 1 ইউনিটের কাজ। মানে রবার্ট 10 দিনে 1 ইউনিট কাজ করতে পারে। তাহলে একদিনে কতটা কাজ করতে পারবে সে? 10 দিনে 1 ইউনিট কাজ কমপ্লিট করে দিচ্ছে, তার মানে একদিনে কতটা করবে? 1/10 ইউনিট কাজ করবে। একদিনে তো 1/10 ইউনিটই কাজ করবে। কতদিন কাজ করেছে সে? 5 দিন কাজ করেছিল, তার মানে 5 দিনে কতটা করবে? 1/10 ইউনিট ইন্টু 5, অর্থাৎ 5/10 ইউনিট, ওকে? এবার এটা এখানে লেখো। রবার্ট 5 দিন কাজ করে তো চলে গেছে, তাহলে ওর যেটুকু কাজও করেছে সেটুকু তুমি লেখো। কতটা কাজ করেছে ও? 5/10 ইউনিট কাজ করার পরে বিদায় নিয়েছে। আচ্ছা, চলে গেল। এবার কে এসে? এবার হচ্ছে ক্রিস গেইল। ক্রিস কী করেছে? কাজ শেষ হওয়ার ঠিক 2 দিন আগে চলে গেছে। মনে করো কাজ শেষ হয় টোটাল টি দিনে, ওকে? কাজ শেষ করতে টোটাল টাইম লেগেছিলো টি দিনে। এটা মোট হচ্ছে তোমার টোটাল কাজ, যেটা টি দিনে শেষ হচ্ছে, ওকে? এক সেকেন্ড, এটা হচ্ছে টোটাল কাজ যেটা টি দিনে শেষ হচ্ছে, ঠিক আছে? টোটালটা আমার টি দিন, কিন্তু মনে করো এখানে এসে তো কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্রিস 2 দিন আগে চলে গেছে, ঠিক আছে? ক্রিস মোটামুটি এই কয়দিন কাজ করেছে। টোটাল কাজ হচ্ছে এইটা পুরোটা, আর এখান থেকে এইটুকু হচ্ছে 2 দিন। তাহলে এইটুকু কত? আমরা তো জানি না। টোটালটা টি দিন আর এইটুকু হচ্ছে আমার 2 দিন, কারণ 2 দিন আগে ক্রিস চলে গেছে। তার মানে ক্রিস টোটাল কাজ করেছে কত দিন? T-2 দিন। ক্রিস টোটাল কাজ করেছে কত দিন? T-2 দিন, ওকে? আর ক্রিস দেখো 14 দিন কাজ করেছিল। ক্রিস কতদিন কাজ করেছিল? 14 দিন কাজ করেছিল। এটাও আমরা সেমভাবেই তো লিখতে পারি যে সে 14 দিনে কাজ করে 1 ইউনিটের, তাহলে T-2 দিনে কতটা কাজ করবে? 1 গুণ T-2 কত? 14 হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট একবার আমরা T-2/14 লিখে দিই, কারণ 1 দিয়ে গুণ করলে তো সেই সেম জিনিসই হবে, প্লাস। আর একা কে পড়ে আছে? জেরোমি দেখো, জেরোমির কিছু বলা নেই, তার মানে জেরোমি পুরো দিনটাই কাজ করে গেছে। মানে যতদিন কাজ চলেছিল পুরো লাগাতার কাজ করে গেছে। কতদিন কাজ চলেছিল ধরেছি আমরা? টি দিন ধরেছি। তার মানে জেরোমি কাজ করেছে টোটাল টি দিন, আর ওর সময় লাগে টোটাল 21 দিন, ওকে? 21।
দেখো এটাও কাজ এবং এটাও কাজ, সবার ইন্ডিভিজুয়াল কাজ, ঠিক আছে। সবার কাজ যোগ করলে আমি কি টোটাল ওয়ার্ক পেয়ে যাবো, তাহলে সমান সমান কত ওয়ার্ক আমাদের 1 ইউনিট। ওকে, বোঝা গেছে। এবার এটাকে জাস্ট সলভ করে দাও। 5কে যদি 10 কাটি তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, মানে হাফ এখানে, তাহলে t-2/14 প্লাস t/21 সমান সমান, দেখো এই হাফ ওপাশে গেলে 1-এর থেকে বিয়োগ হবে, 1-এর থেকে হাফ বিয়োগ করলে কত পাই আমরা, হাফ পেয়ে যাব। ব্যাস, অঙ্ক শেষ হয়ে গেল এখানেই। এবার লসাগু করে দাও। 14 আর 21 হচ্ছে 42 লসাগু হয়ে যায়। সলভ করো, 42 মানে 3-14 42, অর্থাৎ 3t - 6 প্লাস 2t ইজ ইকুয়াল টু 1/2। 2 দিয়ে কাটো, এটা 21 হয়ে যাচ্ছে, আর 21 কোনাকুনি গুণ এখানে 21 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের 3t + 2t অর্থাৎ 5t ইজ ইকুয়াল টু 21 + 6। 21 কেন, 21 কোনাকুনি গুণ হয়ে উপরে গেল, আর এদিকে -6 ছিল না, সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 21 + 6। তাহলে t এর মান হয়ে যাচ্ছে 27/5, তার মানে 5.4। t মানে 5.4, মানে টোটাল কতদিন চলেছিল তাদের কাজ, 5.4 ডেজ। ওকে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 2 দেখ, আর বাকি সব অঙ্ক একদম সোজা, একদমই সোজা। বলেছে কি 9 জন পুরুষ বা 8 জন মহিলা, ঠিক আছে, ভালো করে কিন্তু খেয়াল করবে, 9 জন পুরুষ বা 8 জন মহিলা 19 দিনে একটি কাজ করতে পারে। 9 জন পুরুষ, পি ফর পুরুষ, ওকে, বা 8 জন মহিলা 19 দিনে কাজ করে, মানে 9 জন পুরুষ 19 দিনে যা কাজ করবে সেই কাজটা আবার 8 জন এম ফর মহিলা, এম ফর মানে আবার যেন কেউ মেন মনে করো না, ঠিক আছে, এম ফর মহিলা এখানে। আচ্ছা, 8 জন মহিলা 19 দিনে সেই একই কাজ করে দেবে, ঠিক আছে। এবার এখান থেকে তুমি যদি 19 দু সাইড দিয়ে কেটে দাও, তাহলে p/m সমান সমান কী হচ্ছে, এখানে 8 পড়ে থাকবে আর 9 এখানে চলে আসবে। পুরুষের ক্যাপাসিটি 8 ইউনিট করে, এমের ক্যাপাসিটি 9 ইউনিট করে। এটা আমার কী বেরোলো, ক্যাপাসিটি বা দক্ষতা বা ক্ষমতা। ওকে, এটা হচ্ছে পুরুষের ক্যাপাসিটি 8 ইউনিট করে, মানে প্রতিদিন 8 ইউনিট করে কাজ করতে পারে, আর মহিলা সেখানে 9 ইউনিট করে কাজ করে। ওকে, এবার বলেছে 9 জন পুরুষ 9 দিন কাজ করে চলে যায়। 9 জন পুরুষ 9 দিন কাজ করে চলে গেছে। এখানে কি বলেছিল, 9 জন পুরুষ 19 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 9 জন পুরুষ 9 দিন কাজ করে চলে গেছে, তাহলে আর পড়ে আছে কত দিনের কাজ, 9 জন পুরুষের 10 দিনের কাজ পড়ে আছে। 9 জন পুরুষ তো 9 দিন কাজ করে চলে গেছে, তাহলে পড়ে আছে কত দিনের, 9 জন পুরুষের 9 দিনের কাজ। আর পুরুষের ক্যাপাসিটি কত করে, দিনে 8 ইউনিট করে, মনে করো দিনে 8টা করে লাড্ডু খেতে পারে, কিংবা 8টা করে ইট গাঁথতে পারে, যেটা খুশি মনে করতে পারো। তাহলে পুরুষের ক্যাপাসিটি হচ্ছে 8 ইউনিট করে। 9 জন পুরুষ 10 দিন কাজ করবে, মানে 10 দিনেরটা তো পড়ে আছে, কারণ 9 দিন চলে গেছে অলরেডি, টোটাল আমাদের 19 দিন ছিল। তাহলে 10 দিনে 9 জন পুরুষ 8 ইউনিট করে কাজ করলে কি এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল, মানে এই কাজটার বাকি আছে। বলেছে বাকি কাজ 8 দিনে শেষ করতে গেলে কতজন মহিলার প্রয়োজন। এই কাজটা কে শেষ করবে, মহিলারা শেষ করবে। তাহলে সেম কাজ কে করবে, মহিলারা করবে। কয় দিনে শেষ করবে, 8 দিনে। কতজন মহিলার দরকার আমি তো জানি না, তাহলে এক কাজ করো, আমি তো মহিলা জানি না, x জন মহিলা কাজ করবে, 8 দিনে শেষ করবে। আর মহিলার ক্যাপাসিটি দেখো 9 ইউনিট করে, যে এখানে বলা আছে মহিলার ক্যাপাসিটি 9 ইউনিট করে। এবার কাটাকাটি করো, 8 আর 9 দেখো দুপাশেই আছেন, 8 9 কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু আমার কত দাঁড়ালো, 10, মানে টোটাল কতজন মহিলার দরকার, 10 জন মহিলার দরকার, সি। ওকে, এটা কোথা থেকে আসলো আবার। আচ্ছা, ABC একাই যথাক্রমে এতদিনে একটি কাজ করতে পারে, তারা সবাই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু এ 2 দিন পরে বাড়ি চলে যায়। বাকি কাজ কতদিনে সম্পূর্ণ হয়েছিল তা নির্ণয় করো। ওকে, এ, বি এবং সি, এ 11 দিনে, বি 33 দিনে এবং সি 48 দিনে শেষ করেছিল একটি কাজ। ওকে, এবার কি করব, টোটাল কাজ আমি কি ধরি, সবসময় লসাগু ধরি। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে লসাগু না খুব সহজেই নেওয়া যায়। যেহেতু এখানে 11 আছে, 33 আছে এবং 48 আছে, 33কে ভাঙাও, 11 গুণ 3 পাবে। এবার দেখো 11 তো অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এটার আর দরকার নেই। এবার 48 মানে কি 3 গুণ 16, 3 অলরেডি নিয়ে নিয়েছি, 16 মানে গুণ 16 করে দাও। এটাই হচ্ছে এদের লসাগু। যদি না বুঝে থাকো তাহলে সিম্পল বেসিক নিয়মে এই যে এইভাবে লসাগু করে তোমরা করে নিও, এটাই চলে আসবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদক, আমি আর গুণ করলাম না, গুণ পরে দেখছি কত হয়। এবার দেখো এটা হচ্ছে তাদের দিন, মানে এত দিনে কমপ্লিট করতে পারে, তাহলে এখান থেকে আমি ক্যাপাসিটি কত পাবো, এটা হচ্ছে তাদের ডেইজ। ক্যাপাসিটি কত হচ্ছে, 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ করলে তো 11 কেটে যাচ্ছে, তাহলে 3 × 48 পড়ে থাকছে এখানে 48। এর ক্যাপাসিটি 48, বি এর ক্যাপাসিটি 16 পড়ে থাকবে, এবং সি এর ক্যাপাসিটি 48 দিয়ে ভাগ দিলে 3 × 48 চলে গেলো, মানে 11 পড়ে আছে। এই যে হচ্ছে 3 জনের ক্যাপাসিটি। কী বলেছিল, তারা সবাই একসাথে কাজ শুরু করেছিল। তাহলে একসাথে এরা কত ইউনিট কাজ করে, যখন ওরা একসাথে কাজ করবে তাহলে
আচ্ছা 6 আর 7 আর 8 15 5 হাতে আমার 1 হয়, 1 আর 2 আর 3 আর 4 7, একসাথে কাজ করলে তারা 75 ইউনিট কাজ করতে পারে। এখানে বলেছিল দুদিন পরে চলে যায় কে, এ মানে কি দুদিন তিনজনেই কাজ করেছিল, ঠিক আছে, দুদিন তিনজনেই কাজ করেছিল, তাহলে দুদিনে কতটা করবে ইন্টু 2 অর্থাৎ 150 ইউনিট কাজ দুজনে করবে। এবার দেখো এখান থেকে এবার টোটাল ওয়ার্ক তোমাকে বের করতে হবে। টোটাল ওয়ার্ক কত হয়ে যাচ্ছে, কত ছিল আমাদের 11 ইন্টু 3 ইন্টু 16, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখান থেকে যদি আমি গুণ করি তাহলে 3 11 তো 33 হয়, তাহলে 16 দিয়ে 33কে গুণ করতে পারবো। 3 16 48 8, হাতে থাকে আমার 4, 3 16 48 আর 4 52, 52, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে আর বাকি কাজ, বাকি কতটা পড়ে আছে, দুদিন তো তিনজনেই করেছে, তারপরে এ চলে গেছে, তাহলে বাকি কাজ আর কে কে করবে, বি আর সি মিলে করবে। তাহলে বাকি কাজ কতটা পড়ে আছে 528, তার থেকে তুমি 150 বাদ দাও, 8 5 আর কত হলে 12, 7 হাতে থাকে 1, 1 আর 1 2 আর কত হলে 3, 378 ইউনিট কাজ পড়ে আছে। 378 ইউনিট কাজ কে কে করবে তোমার, বি আর সি, দুজনের ক্যাপাসিটি কত 6 আর 1 7, 1 আর 1 2, বি প্লাস সি কত হয়ে যাবে 27 হয়ে যাবে ক্যাপাসিটি, তাহলে 27 দিয়ে ভাগ যাবে, 27 ওকে 27 থাকে 10, 4 7 28, 4 2 8 ওকে 14, কত হয়ে গেল 14। তাহলে বাকি কাজ শেষ হতে 14 দিন সময় লাগবে, ঠিক আছে, বাকি কাজ শেষ হতে কতদিন সময় লাগছে তার 14 দিন, অপশান সি। ওকে, নেক্সট, দুজন পুরুষ বা 9 জন মহিলা 14 দিনে একটি কাজ করতে পারে, আই থিঙ্ক 2 দাগের মতো কি 3 দাগের মতো, 2 দাগের মতো, ওকে 2 দাগের মতো। দুজন পুরুষ অর্থাৎ 2P 14 দিনে যা কাজ করে, 9 জন মহিলা অর্থাৎ 9P সেই কাজটা 14 দিনে করে দেয়। ওকে, তাহলে 14 14 দুদিক থেকে কাটো, তাহলে P বাই সরি এটা কী হবে, মহিলার M হবে তো 9M, P বাই M এদের যে ক্যাপাসিটির অনুপাত সেটা হয়ে গেল 9/2। ওকে, দুজন পুরুষ 14 দিনে যেটা করে 9 জন মহিলা 14 দিনে সেটাই করে, তাহলে পুরুষের ক্যাপাসিটি অবশ্যই বেশি। বলেছে দুজন পুরুষ 9 দিন কাজ করে চলে যায়, দুজন পুরুষ, এখানেও দুজন পুরুষ ছিল 9 দিন কাজ করে চলে যায়, তাহলে আর বাকি কাজ কত দিনের পড়ে আছে, দুজন পুরুষের বাকি কাজ কয় দিন, কারণ টোটাল 14 দিনে কমপ্লিট করতে পারছিল, 9 দিন কাজ করে চলে গেছে, মানে 5 দিনের কাজ পড়ে আছে, দুজন পুরুষ 5 দিন কাজ করবে, ক্যাপাসিটি কত করো 9 করে ক্যাপাসিটি। ওকে, এবার দেখো, এবার ডাইরেক্ট ভাগ দিয়ে দিলেই হয়ে যায়। দেখো এইখানে কি দেখিয়েছিলাম আমি তোমাদের, এখান থেকে তো সেম অঙ্ক না, তাহলে এই কাজটা কমপ্লিট করবে এই মহিলারা, তাহলে এক্সের মান কী হয়ে যাবে ভ্যালু, এইটা তো তোমার গুণ আছে, তার মানে কি এবার আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এবার এক্স ফেক্স আমি ধরছি না, আমি ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি, বাই কত দিয়ে ভাগ করব, বাকি কাজ 9 দিনে শেষ করতে হবে, 9 দিনে শেষ করতে হবে, কতজন মহিলার প্রয়োজন, মহিলার ক্যাপাসিটি কত 2 ইউনিট করে ইন্টু 2, মহিলার ক্যাপাসিটি 2 ইউনিট করে, কতজন প্রয়োজন ভাগ করলে যা হবে 2 দিয়ে 2 কাটো, 9 দিয়ে 9 কাটো, তাহলে কত হয়ে যাচ্ছে 5 জন মহিলার প্রয়োজন, অপশান সি 5 দাগ। এ যে সময় একটি কাজ করতে পারে সেই সময় বি এবং সি মিলে কাজটি করতে পারে, মানে এ যে সময় কাজটি করতে পারবে সেই সময় বি এবং সি কাজটা করে দেয়। তার মানে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, মানে এ যদি একা 4টে লাড্ডু খেতে পারে একদিনে, সময়টা একই বলেছে না, যে সময়ে কাজ করে সেই একই সময়, একদিনে যদি এ 4টে লাড্ডু খেতে পারে তাহলে বি প্লাস সি দুজনে মিলেও 4টে লাড্ডু একদিনে খেতে পারে, বোঝা গেল। তার মানে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এ এর ক্যাপাসিটি যেটা সেই সেম ক্যাপাসিটি এদের দুজনের, এ এর একার যে ক্যাপাসিটি বি আর সি মিলেও সেই একই ক্যাপাসিটি, এটুকু ক্লিয়ার। এবার অঙ্কে ফিরে আসো। আচ্ছা বলেছে এ এবং বি 7 দিনে কাজটি করতে পারে, তাহলে এ প্লাস বি দুজনে কাজ করলে 7 দিনে করে, আর সি একাই কত দিনে করে 9 দিনে করে, টোটাল কাজ দুজনের লসাগু অর্থাৎ 63। এখান থেকে আমি এ বি এর ক্যাপাসিটি পাচ্ছি 63টা লাড্ডু খাবে, 7 দিনে খেতে পারে, মানে দুজনে 9 হয়ে যাচ্ছে, দিনে 9টা করে খায়, আর সি একা 7টা করে খাচ্ছে। ওকে, এটা হচ্ছে ক্যাপাসিটি। এবার এদের দুজনকে তুমি যোগ করো, এ প্লাস বি প্লাস সি, টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে 9 + 7 = 16 হয়ে যাচ্ছে ক্যাপাসিটি। তিনজনের মিলিত ক্যাপাসিটি কত 16, আবার এখানে দেখো এর একার যা ক্যাপাসিটি বি আর সি এর দুজনের ক্যাপাসিটির সমান। ওকে, এর একার ক্যাপাসিটির সমান বি আর সি এর, তাহলে 16কে 2 ভাগ করে দাও জাস্ট 8, আর এদিকেও 8 হয়ে যাচ্ছে, তাহলে তো সমান করতে পারবে, তাছাড়া তুমি 16কে সমান করবে কী করে, তাছাড়া 16কে ভেঙে দুজনের ক্যাপাসিটি সমান করবে কী করে, অর্ধেক অর্ধেক করতে হবে। তাহলে এর একার ক্যাপাসিটি 8 ইউনিট, বি আর সি এর ক্যাপাসিটি 7 ইউনিট, 8 ইউনিট। তাহলে দেখো এ একার ক্যাপাসিটি 8 ইউনিট, বি এর ক্যাপাসিটি কত হবে আমি জানি না, সি এর ক্যাপাসিটি কত হবে আমি জানি, অবশ্যই জানি, সি এর ক্যাপাসিটি 7 ইউনিটে, দেখতে পাচ্ছ এখানে সি এর ক্যাপাসিটি 7 ইউনিট, বি আর সি মিলে 8 ইউনিট ছিল, তাহলে সি এর বি এরটা কত হয়ে যাবে 1 ইউনিটের,
তাহলে 7 আর 8 হয়ে গেল, অঙ্ক শেষ। বি একাই কত দিনে কাজটি করতে পারে? টোটাল কাজ হচ্ছে আমার 63 ইউনিটের, বি এর ক্যাপাসিটি 1 করে, তাহলে টাইম লাগবে 63 দিন, অপশান বি। 6 দাগ, নিক, কেভিন এবং জো যথাক্রমে এত এত দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা তিনজনেই একসাথে কাজ শুরু করে। নি একদিন কাজ করে চলে যায়। কেভিন কাজ শেষ হওয়ার আগে, মানে শেষ হওয়ার 2 দিন আগে কাজ করে চলে যাচ্ছে। কাজটি সম্পূর্ণ হতে মোট কতদিন সময় লেগেছিল? নিক আছে, কেভিন আছে এবং জো আছে। নিক 3 দিনে, কেভিন তোমার 9 দিনে এবং জো 27 দিনে কাজটা করতে পারে। তাহলে টোটাল ক্যাপাসিটি আমি দেখতে পাচ্ছি 27 হয়ে যাবে, কারণ এদের এলসিএম কত? 27। এখান থেকে নিকের ক্যাপাসিটি পার ডে 9 ইউনিট, আচ্ছা কেভিনের ক্যাপাসিটি পার ডে 3 ইউনিট এবং জোয়ের ক্যাপাসিটি পার ডে 1 ইউনিট করে। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো, একটি কাজ নিক একদিন কাজ করে চলে যায়, কেভিন কাজ শেষ করার 2 দিন আগে চলে যায়। কাজটি সম্পূর্ণ হতে মোট কতদিন সময় লেগেছিল? এটা মনে করো একটা টোটাল কাজের ডেট, ওকে, এতটা কাজ হবে। কাজটা এখান থেকে শুরু হয়েছিল, এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক 2 দিন আগে মনে করো এই পজিশন বরাবর কে চলে গেছে? কেভিন চলে যায়, কে চলে যায়। তার মানে এইটুকু ইউনিট কাজ কে করে পরে বলছি, আগে শুরুর দিকে আসো। নিক একদিন কাজ করে চলে যায়, মনে করো এইটুকু হচ্ছে একদিনের কাজ। এখান থেকে নিক চলে যায়, ওকে। তার মানে এই জায়গাটুকু কে কে কাজ করেছিল বলো তো? শুরুতে তো তারা একসাথেই কাজ করবে, যে লিখে দিয়েছে শুরুতে 3 জনে একসাথে শুরু করেছিল। তাহলে এই জায়গাটুকু কে কে কাজ করেছিল? এ বি তো নেই, নিক প্লাস কেভিন প্লাস জেরোমি 3 জনই এখানে কাজ করেছিল কয়দিন? একদিন, 1 ডে। তারপরে নিক চলে গেল, পড়ে থাকলো কে এখানে? আর এবার তোমার এখানে বাকি কাজটুকুর জন্য কে কে পড়ে আছে? কেভিন এবং জেরোমি। কতদিন কাজ করেছিল জানি না, কিন্তু কাজ শেষ করার 2 দিন আগে কেভিন চলে যায়। তাহলে বাকি কাজটা এইটুকু জায়গায় কে একা কাজ করেছিল? জেরোমি কাজ করেছিল। কে কাজ করেছিল? জেরোমি। দেখো জেরোমি শুরু থেকে শেষ অবধি পুরো দিনটাই কাজ করেছিল, ওকে। এইটা কত দিন বলো তো? একটা হচ্ছে 2 দিন, কারণ তাই তো বলেছে কাজ শেষ হবে এখানে, তার 2 দিন আগে কেভিন চলে যায়। তাহলে লাস্ট 2 দিন কে কাজ করেছিল? জেরোমি। এইটুকু বুঝতে পেরেছো? এবার অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। 3 জনের ক্যাপাসিটি কত? 9 3 12 আর 1 13 ইউনিটের, ওকে। 3 জনের ক্যাপাসিটি 13 ইউনিটের। এবার 13 ইউনিট করে ওরা একদিন মাত্র কাজ করেছে, তাহলে টোটাল কাজ কতটা করে ফেলেছে? 13 ইউনিট। এইটুকু ক্লিয়ার? এবার দেখো এই 2 দিন কে কাজ করেছে? একা জেরোমি কাজ করেছে। জেরোমির ক্যাপাসিটি কত? 1 ইউনিট করে, 1 ইউনিট করে 2 দিন কাজ করেছে, তার মানে 2 ইউনিট কাজ করেছে। টোটাল কাজটা কত আমার? 27 ইউনিট। তো তাহলে এখানে 13 আর এখানে 2, 13 দিয়ে 15, তাহলে বাকি যে কাজটা সেটা কত ইউনিটের? 13 আর 2 15, বাকি কাজটা কত ইউনিটের? 12 ইউনিটের কাজ এটা। এখানে তো এইটুকু তো 12 ইউনিটের কাজই পড়ে থাকবে, কারণ 3 জনে মিলে 13 ইউনিট করেছে একদিনে, সেটা চলে গেল। লাস্টের 2 দিন জেরোমি একা একা কাজ করেছে 2 ইউনিটের, সেটাও চলে গেল। তাহলে মাঝখানের এই যে কাজটুকু পড়ে থাকছে কত ইউনিট? 12 ইউনিটের কাজ। কে কে করেছে? কেভিন আর জেরোমি। কেভিন আর জেরোমির ক্যাপাসিটি কত? কেভিন আর জেরোমি 3 জনে মিলে, 2 জনে মিলে দেখো 4 ইউনিটের কাজ করে। ক্যাপাসিটি হচ্ছে 4 ইউনিট। 3 ইউনিট কাজ করে একদিনে, জেরোমি 1 ইউনিট কাজ করে, তাহলে টোটাল 4 ইউনিটের ভাগ 4, তাহলে সমান সমান দিন লাগবে এখানে 3 দিন। এবার তোমাকে জানতে চাইছে মোট কত দিন সময় লেগেছে, যোগ করে দাও। 13 দিন, 13 দিন না, এখানে একদিন কাজ করেছিল, তাহলে একদিন 1 প্লাস এখানে সময় লেগেছে 3 দিন প্লাস 3 প্লাস এখানে 2 দিন কাজ করেছে, অর্থাৎ 2, অর্থাৎ 3 আর 2 5 রাখে 6 দিন। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, ওকে। 6 অপশান ডি। 7 দাগ, শরৎ একাই 13 দিনে একটি কাজ শেষ করতে পারে, বরাদ একাই 9 দিনে কাজটি করতে পারে, ওকে। আচ্ছা শরৎ 13 দিনে আর বরদ করে কয় দিনে? 9 দিনে, বরাদ। তাহলে দুজনের যে টোটাল কাজের যে কী বলবো, মানে টোটাল কাজ সেটা কত হয়ে যাবে? দুজনের লসও হয়ে যাচ্ছে, 13 × 9, 9 13 হয়ে যায় 117। তার মানে শরদের ক্যাপাসিটি কত হচ্ছে? 9 ইউনিট এবং বড়দের ক্যাপাসিটি কত হচ্ছে? 13 ইউনিট। আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, যখন দেখবে যে দুটোই আমার ঠিক পরস্পর মৌলিক সংখ্যা না, তখন এটার উল্টে যায়, ঠিক আছে? সময়ের অপোজিট হয়ে যায় তাদের ক্যাপাসিটি, ওকে। এবার বলেছিল যে তারা একসাথে কাজ শুরু করে, একসাথে কাজ মানে 9 আর 3 12, অর্থাৎ 22, পার ডে 22 ইউনিট করে কাজ করে। কাজ শুরু করার কাজ শেষ হওয়ার 11 দিন আগে বরাদ চলে যায়, তাহলে শেষ 11 দিন কে কাজ করেছিল? শেষ 11 দিন কে কাজ করেছিল? অবশ্যই শরৎ কাজ করেছিল। তাহলে 11 দিনে শরৎ কতটা কাজ করবে? 9 ইউনিট করে, অর্থাৎ 99 ইউনিট কাজ করবে। তাহলে বাকি ছিল কতটা কাজ? আর টোটাল 117, তার থেকে 99 তো অলরেডি কমপ্লিট, তাহলে পড়ে আছে আর 18 ইউনিটের কাজ। এই 18 ইউনিটের কাজ কে করবে?
শরৎ এবং বরাত শুরুর দিকে, এইটা হচ্ছে টোটাল কাজ। মনে করো এখানে কি হচ্ছে, শরৎ চলে যাচ্ছে, কে চলে যাচ্ছে, বরদ চলে যাচ্ছে, বি চলে যায়। ওকে, তাহলে এইটা কতদিন আগে, 11 দিন আগে বলেছিল না, তাহলে 11 দিন কে কাজ করেছিল, এখানে শরৎ কাজ করেছিল। শরৎ কতটা কাজ করেছিল, 11 দিনে 99 ইউনিট কাজ করে ফেলেছে। টোটাল কাজ তো আমাদের 117, তাহলে এই কাজটুকুর পরিমাণ কত, অবশ্যই 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ কে করেছিল, দুজনে মিলে করেছিল, কারণ শুরুর থেকে দুজনে মিলেই কাজটা করছে, এস প্লাস বি, শরৎ প্লাস বরাত। তাহলে 18 ইউনিট কাজ করবে দুজনে মিলে, দুজনের ক্যাপাসিটি কত, 22 ইউনিট। তাহলে বাকি আছে আমার আর 18 ইউনিটের কাজ, আর দুজনে একদিনে করে 22 ইউনিট। এই গেল তার দিন, মানে এতদিন সময় লাগবে, কাটাকাটি করলে 9/11। আগে কতদিন কাজ করেছিল, শরৎ তো একা একা কাজ করেছিল না, লাস্টের 11 দিন, লাস্টের 11 দিন তার সাথে সাথে এটাও জুড়ো, 9/11 সমান সমান 11 পূর্ণ 9/11। অপশান সি, 7 অপশান সি। 8, এ এবং বি 14 দিনে একটি কাজ শেষ করে। ওকে, এ প্লাস বি দুজনে 14 দিনে কমপ্লিট করে, আর এ একাই 63 দিনে করে ফেলে। এ একাই কত দিনে করে, 63 দিনে, 63 দিনে। তবে বি একাই কাজের অর্ধেক কত দিনে করতে পারবে তা নির্ণয় করো। এদের দুজনের লসাগু কত হয়ে যাবে, 126। তাহলে এখান থেকে যদি এ আর বি এর ক্যাপাসিটি বের করি, 126 মানে এখানে হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার 2। তার মানে এ এর ক্যাপাসিটি কত, 2 ইউনিট, আর এ প্লাস বি দেখো 9, তার মানে বি কত হয়ে যাবে আমার, 7 ইউনিট হয়ে যাবে, তবেই তো 9 হবে। এবার তোমাকে কি বলেছে, টোটাল কাজের অর্ধেক কাজ, তার মানে টোটাল কাজ হচ্ছে আমার 126, এর অর্ধেক কাজ কত, 2 ইউনিট, মানে অর্ধেক করে দাও, হাফ করে দাও, বা ডাইরেক্ট তুমি 63ও লিখতে পারো, কেটে দাও, এটা কেটে দাও, 63 লিখে দাও ডাইরেক্ট। হাফ কাজ এটা কে কাজ করবে, বি একা কত দিনে করবে, বি এর ক্যাপাসিটি কত, 7 ইউনিট করে, তাহলে কত দিন সময় লাগবে, 9 দিন সময় লাগবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, 9 দেখ, 3 জন পুরুষ এবং 14 জন মহিলা 18 দিনে কাজ করতে পারে। ওকে, 3 জন পুরুষ প্লাস 14 জন মহিলা, ওকে, 18 দিনে একটি কাজ করতে পারে, তাহলে ইন্টু 18 হয়ে যাবে। আর এই সেম কাজই বলেছে আবার 11 জন পুরুষ প্লাস 8 জন মহিলা কত দিনে করে, 12 দিনে। তাহলে একজন পুরুষের কাজের সমতুল্য কাজ কতজন মহিলা, মানে একজন পুরুষের সমতুল্য কাজ কতজন মহিলার কাজ তা নির্ণয় করো, একদমই সোজা। আচ্ছা, আগে বের করে নাও এদের হচ্ছে ক্যাপাসিটিটা, ঠিক আছে। 6 দিয়ে দেখো একে কাটা যায়, 2, 6 দিয়ে কাটলে এটা 3, তাহলে 3 3 9p প্লাস 3 14 42m ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 22p প্লাস 16m। আচ্ছা, 22 যদি এপাশে চলে আসে তাহলে 9, 22-এর থেকে 9 বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে -13p। ওকে, কত করে থাকবে, -13p। আর এদিকে আমরা হয়ে যাবে মাইনাস, আচ্ছা 42 ওপাশে গেলে মাইনাস হবে, 16 থেকে 42 মানে 26, -26m। তাহলে দুদিক থেকে তুমি মাইনাস কাটো, এখান থেকে যদি তুমি দেখো তাহলে 13 দিয়ে 26কে কাটলে 2 হয়ে যাচ্ছে, তাহলে p/m এদের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 2/1, মানে p মানে পুরুষের ক্যাপাসিটি 2 ইউনিট আর মহিলার ক্যাপাসিটি 1 ইউনিট। ওকে, এবার তোমাকে এখানে বলেছে একজন পুরুষের কাজের সমতুল্য, একজন পুরুষ একদিনে কত ইউনিট কাজ করতে পারে, 2 ইউনিট কাজ করে। একজন মহিলার না, বলেছে কতজন মহিলার কাজের সমানতা। দেখো মহিলার ক্যাপাসিটি কত, 1 ইউনিট করে, তার পুরুষের ক্যাপাসিটি কত, 2 ইউনিট। তাহলে দেখো 2 ইউনিট হচ্ছে একটা পুরুষের ক্যাপাসিটি, কতদিন কাজ করবে, 1 দিন। তাই তো বলেছে একজন পুরুষের কাজের সমতুল্য, একজন পুরুষের কত, 2 ইউনিট কাজ। আচ্ছা, 1 কেটে দাও, একজন পুরুষের 2 ইউনিট কাজ, আর একজন মহিলার ক্যাপাসিটি কত, 1। তাহলে এই কাজের বরাবরই করতে গেলে কতজন মহিলার দরকার, 2 জন মহিলা তো লাগবে, কারণ একের একে 2 তো হয়। একজন পুরুষের সমান হতে গেলে কতজন মহিলা লাগবে, 2 জন মহিলা লাগবে। তাহলে বোঝা গেল কতজন মহিলা দরকার, আমার এখান থেকে 2 জন মহিলার দরকার। অপশান বি হবে কারেক্ট আনসার। 10 দেখ, এ এবং বি যথাক্রমে 12 এবং 18 দিনে একটি কাজ করতে পারে, 12 দিনে করছে আর 18 দিনে করছে। এখান থেকে যদি আমি এদের লসাগু বা টোটাল কাজের ক্যাপাসিটি দেখি, মানে টোটাল কাজ দেখি, তাহলে সেটা 36 হয়ে যাবে, কারণ লসাগু। এর ক্যাপাসিটি 3, বি এর ক্যাপাসিটি 2, ব্যাস। আর কি বলেছে, দুজনেই 2 দিন কাজ করার পরে এ চলে যায়, দুজনের ক্যাপাসিটি হচ্ছে আমার 5 ইউনিট, 2 দিন কাজ করেছে মানে 10 ইউনিট কাজ কমপ্লিট। বাকি আছে আমার আর কতটা, 26 ইউনিট কাজ, কারণ টোটাল 36, তার থেকে 10 ইউনিট কমপ্লিট, বাকি আছে 26। এ চলে যায়, বাকি কাজ বি একাই সম্পূর্ণ করে, অর্থাৎ 26 ইউনিট কাজ কে সম্পূর্ণ করে, বি এর ক্যাপাসিটি 2 ইউনিট করে, তাহলে দিন লাগে তার 13 দিন। সম্পূর্ণ কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল, সম্পূর্ণ কাজ আগে 2 দিন কাজ করেছিল, তারপরে চলে গেছে, পরে 13 দিন লেগেছে, তাহলে 13-এর সাথে আরও 2 যোগ করো, দ্যাট ইজ 15 ডেজ। অপশান সি।
11 গেল। আচ্ছা, এ 24 দিনে এবং বি 28 দিনে একটি কাজ করতে পারে। তারা একদিন একদিন পালা করে কাজ করে এবং প্রথমে বি কাজ শুরু করে। কত দিনে কাজটি শেষ হবে? একদম সোজা, এ আর বি, এ 24 দিনে করে আর বি সে কাজটা কত দিনে করে? 28 দিনে করে। ওকে, এবার কি বলেছে এখান থেকে যে এরা পালা করে করে কাজ করে। আচ্ছা, টোটাল কাজ কত হয়ে যাবে এখান থেকে? আচ্ছা, 24 আর 28-এর লসাগু কত হবে? 24 মানে 4 গুণ 6, 28 মানে 4 গুণ 7, 4 তো অলরেডি আছে, তাহলে এটা 7 গুণ করে দাও জাস্ট, তাহলে 24 সাথে লসাগু হয়ে গেল। আচ্ছা, তাহলে এ এর ক্যাপাসিটি দেখো 7 ইউনিট হয়ে যাচ্ছে, কারণ 24 দিয়ে ভাগ করবে, 4 ছক 24 আর 24 কেটে যাবে 7। আবার অপর দিকে বি এর ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 4 সাথে 28 মানে 6 ইউনিটের এখান থেকে। ওকে, বি এর ক্যাপাসিটি 6, এ এর ক্যাপাসিটি কত? 7। এটুকু ক্লিয়ার? এবার কি বলেছে? পালা করে কাজ শুরু করে এবং বি প্রথমে শুরু করেছে। তাহলে প্রথমে বি কাজ করবে অর্থাৎ 6 ইউনিটের, তারপরে আবার পরের দিন কাজ করবে 7 ইউনিট, এ কাজ করবে। প্রথম দিন বি, তারপর দিন এ, তারপরের দিন আবার বি, তারপর দিন আবার এ, এরকম করে চলছে। প্রথমে বি, তারপরে এ, তারপরে আবার বি, তারপরে এ, মানে 6 7 6 7। দেখো 6 আর 7 মানে 13। এই 13 ইউনিট কাজ কত দিনে করেছে? 2 দিনে হচ্ছে না? প্রথম দিন 6 করে দিচ্ছে বি, তারপর দিন এসে আবার 7 ইউনিট করছে, তাহলে 2 দিনে কতটা কাজ করছে এখান থেকে? 2 দিনে 13 ইউনিটের কাজ করছে। এবার কথা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক কত? এখানে টোটাল ওয়ার্ক তোমাকে বের করতে হবে। TW টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমার 42 × 4 মানে 84, 84 ডবল হয়ে যাচ্ছে 168, 168। টোটাল ওয়ার্ক হচ্ছে 168, আর এরা 2 দিনে করছে 13 ইউনিটের। তুমি এখান থেকে কী করবে? 168-এর কাছাকাছি যাবে 13-র মাল্টিপল করে। ওকে, 13-র মাল্টিপল দেখো, 13 13 কত হয়ে যায়? 169। 13 তো হবে না, তাহলে 12 হচ্ছে। 12, 13 12 কত হয়ে যায়? 13কে 12 দিয়ে গুণ করলে তোমার হয়ে যাচ্ছে 13 12 হয়ে যাচ্ছে 3 12 36-এর 6, হাতে থাকে আমার 3, 12কে 12 3 15, 156 ইউনিট। ওকে, এই 156 ইউনিট কাজ করতে সময় লাগছে কত দিন? 2 দিনে করে 13 ইউনিট, তাহলে এপাশেও 12 গুণ হবে, কারণ দেখো 13-র সাথে 12 গুণ করে 156 আসছে, তাহলে এদিকেও 12 মানে 24 দিন। 24 দিনে করছে কতটা? 156 ইউনিট। এখনও তো বাকি আছে, বাকি আছে কত? টোটাল 168, আর করে ফেলেছে 156, বাকি আছে কতটা? 12 ইউনিটের। দেখো বি শুরু করেছিল, এ শেষ করে দিয়েছে অলরেডি। ওকে, তাহলে শেষ করেছে কি এখান থেকে? এ, তার মানে 12 ইউনিট যে কাজ পড়ে আছে এটা শুরু করবে কি? আবার বি করবে শুরু। তাহলে একদিনে কতটা কাজ করে? 6 ইউনিট। তাহলে এখান থেকে 6 ইউনিট কাজ সে করে দিল। ওকে, তাহলে বাকি আছে আর 6 ইউনিট, এবং দেখো একদিন আরও এক্সট্রা বেড়ে গেছে না এখান থেকে? একদিন তো বি কাজ করেছেন, তাহলে 6 ইউনিটের কাজ করেছে, মানে আরও একদিন এখানে যোগ হবে। বাকি আছে আর 6 ইউনিট কাজ। এই 6 ইউনিট কাজ কে করবে? এ করবে। এ কতটা কাজ করে? 7 ইউনিট করে, তাহলে বাই কত হয়ে যাবে? 7 হয়ে যাচ্ছে। 7 হয়ে যাচ্ছে তো, তাহলে টোটাল 24 আর 1 এখান থেকে 25 দিন, তার সাথে আরও এই দিনটা যোগ হয়ে যাবে, কারণ এর জন্য আর এতটাই কাজ পড়েছিল। তাহলে 6/7, দ্যাট ইজ 25 পূর্ণ 6/7। অপশান এ। 12 দাগ। 12 দাগ কী বলেছে? এ 18 দিনে এবং বি 22 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা যদি একদিন পালা করে কাজ করে। ওকে, সেম অঙ্ক। এটা তো আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি। এ 18 দিনে, বি 22 দিনে, তাহলে টোটাল কাজ আমি কী ধরবো এখান থেকে? টোটাল কাজ আমি কী ধরবো এখান থেকে? এদের দুজনের যে লসাগু। আচ্ছা, 22 আর 18 লসাগু হয়ে যায় তোমার 18 মানে 9 গুণ 2, আর 22 মানে 2 গুণ 11। ঝুড়িটা ছোট হয়ে গেছে। 2 গুণ 11, এই না, এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে এখান থেকে এর ক্যাপাসিটি দেখো 18 মানে 9 দুগুণে 18 অর্থাৎ 11 ইউনিট, আর বি এর ক্যাপাসিটি 11 দুগুণে 22, 22 কেটে গেল অর্থাৎ 9 ইউনিট। ওকে, কাজ প্রথমে শুরু করছে বি। প্রথমে বি কাজ করলে পরে কে করবে? এ, তারপরে আবার বি, তারপরে আবার এ, তারপরে আবার বি, তারপরে আবার এ, এইভাবে চলতে আছে। এবার দেখো এখান থেকে বি এর ক্যাপাসিটি কতটা করে? প্রতিদিনে 9 ইউনিট করে, আর এর ক্যাপাসিটি প্রতিদিন 11 ইউনিট করে। আবার 9 আবার 11, আবার 9 আবার 11। তাহলে দেখো দুজনে টোটাল কাজ করছে দুদিনে 20 ইউনিটের। 20 ইউনিটের কাজ করছে কত দিনে? 2 দিনে। আমার টোটাল কাজ কত হয়ে যাচ্ছে এখান থেকে? 9 দুগুণে 18, 11 হয়ে যায় 198। টোটাল ওয়ার্ক হচ্ছে 198। TW টোটাল ওয়ার্ক 198। তুমি দেখো এবার তুমি কি করবে? 20-র মাল্টিপল 198-এর কাছে যাবে, বেশি যেন না হয়। 20 10-কে 200 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 বার যাবে। 9 দিন 9 বার যাবে তো। 9 বার মানে হচ্ছে তোমার 180।
তাহলে বাকি কাজ কতটা আমার 180 থেকে 198 মানে 198, দ্যাট ইজ 18 ইউনিট কাজ বাকি আছে। এপাশে 9 গুণ হয়েছে, তার মানে দিনের এখানেও 9 গুণ হয়ে যাবে, অর্থাৎ 18 দিন। 18 দিন অলরেডি করে ফেলেছে, বাকি আছে আবার 18 ইউনিটের কাজ। তাহলে 18 ইউনিটের মধ্যে প্রথমে এবার কে করবে? বি কাজ করবে। বি তো 9 ইউনিট কাজ করে ফেলছে, তাহলে আরও একদিন যোগ হয়ে যাচ্ছে। 18 ইউনিট কাজ পড়ে আছে, এখান থেকে 9 ইউনিট করে দিল, তাহলে পড়ে থাকলো কতটা? 9 ইউনিট। 9 ইউনিট কে করেছিল? বি করেছিল, কারণ বি তো শুরু করেছে, এ শেষ করেছিল, তাহলে বি আবার শুরু করবে। তাহলে আরও একদিন যোগ হচ্ছে, অর্থাৎ 18 দিন আগে ছিল, আরও একদিন চলে গেল। আর পড়ে আছে 9 ইউনিট কাজ, এই 9 ইউনিট কাজ কে করবে? এ করবে। এর ক্যাপাসিটি কত? 11 করে। একে তো আর ভাগ করা যায় না, তাহলে এটাকে এভাবেই রাখতে হবে। তাহলে 18 আর একে 19 প্লাস 9/11, তার মানে 19 পূর্ণ 9/11, ডি হবে কারেক্ট আনসার। ওকে, 12 ডি। 13 দাগ। 13 জন পুরুষ ও 3 জন মহিলা 7 দিনে একটি কাজ করতে পারে। ওকে, 13 জন পুরুষ প্লাস 3 জন মহিলা 7 দিনে একটি কাজ করে, ইন্টু 7, এই হচ্ছে টোটাল ওয়ার্ক। অথবা 5 জন পুরুষ ও 6 জন মহিলা একই কাজ 18 দিনে করতে পারে, সেম কাজ। 5 জন পুরুষ প্লাস 6 জন মহিলা কত দিনে করে? ওরা 18 দিনে করে। এখান থেকে তোমার কাটাকাটি যায় না, তাহলে তোমাকে গুণ করতে হবে। 7 এবং 91 পুরুষ প্লাস 21 এম সমান সমান 5 8 এবং 90 পুরুষ প্লাস 6 8 এবং 6 60 আর 48 108, 108 এম। ওকে, তাহলে পুরুষ এপাশে নিয়ে আসলে দেখো 1p পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু 21 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর 21 মাইনাস হয়ে গেলে 7 87, 87 মহিলা। তাহলে পুরুষ বাই মহিলা, অর্থাৎ এদের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 27/1, মানে পুরুষ একদিনে 27 ইউনিট কাজ করে আর মহিলা একদিনে 1 ইউনিট কাজ করে। কি বলেছে এখান থেকে? একজন পুরুষের কাজের সমতুল্য কাজ। তাহলে একজন পুরুষের কাজের সমতুল্য কাজ কতটা? 87 ইউনিট কাজ। বলেছে এই কাজটা কতজন মহিলার কাজ? এই 87 ইউনিট কাজ কতজন মহিলার কাজ? একজন মহিলা তো 1 ইউনিট কাজ করে, একজন মহিলা তো একটা লাড্ডু খায়, তাহলে 87টা লাড্ডু খেতে কটা মহিলা লাগবে? 87টা মহিলাই লাগবে, তাহলে 87, অপশান এই হবে কারেক্ট আনসার। 14 দাগ। এ 57 ঘন্টা একটি কাজ করতে পারে। ওকে, এ 57 ঘন্টা একটি কাজ করে, আর বি প্লাস সি দেখো কী বলেছে, বি এবং সি মিলে 28 ঘন্টায় কাজটি করে, আর এ আর সি মিলে 19 ঘন্টায় কাজটি করে। ওকে, এ প্লাস সি দুজনে মিলে 19 ঘন্টায় কাজটি করে। তাহলে এখান থেকে যদি আমি টোটাল ক্যাপাসিটি বের করি, তাহলে কত ধরবো এখান থেকে টোটাল ক্যাপাসিটি? ওকে, বলেছে বি একাই কত দিনে কাজটি করবে, মানে কত ঘন্টা লাগবে কাজটি করতে। 19 মানে কি? 57 মানে 3 19 57, 3 গুণ 19 হয়ে গেল। 27 মানে 3 গুণ 9, 3 তো অলরেডি আছে, তাহলে একটা 9 লাগবে, আর 19 তো অলরেডি দেওয়াই আছে এখানে, তাহলে 3 গুণ 9 গুণ 19। ওকে, ওকে, 1 সেকেন্ড একটু মিস্টেক করে দিয়েছি এখানে। বি প্লাস সি 28 ঘন্টায় কাজ করে, এটা 28 হয়ে যাবে। ওকে, 28, তাহলে এটাও আমার চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। 57 মানে 19 গুণ 3, 28 মানে 4 গুণ 7 নিয়েছি, এখান থেকে নেই, তাহলে 4 গুণ 7ও লিখতে হবে, 4 গুণ 7, 19 মানে 19 তো অলরেডি নিয়েছি। এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। ওকে, এবার তোমাকে কি বলেছে? এ আর সি। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাকে এবার ক্যাপাসিটি বের করতে হবে। এটা তো ডেট মানে ঘন্টা বা তাদের সময় কতটা করে লাগে কাজ করতে। তাহলে দেখো 57 মানে 3 19 চলে গেল, পড়ে থাকলো কতটা? 4 7 28, এর ক্যাপাসিটি 28 ইউনিট। বি প্লাস সি দুজনের ক্যাপাসিটি কত হয়ে যাবে? দেখো 28 দিয়ে ভাগ করতে হবে, তো 4 7 28 মানে দুজনের 57, 57। আর এ প্লাস সি মানে 19 চলে গেল, 3 4 12, আর 7 12 কত হয়ে যাচ্ছে? 7 12 84, 84। এখান থেকে তুমি দেখো এর ক্যাপাসিটি 28, কারণ এটা দেওয়া আছে, আবার এ প্লাস সি হচ্ছে 19, তাহলে বি হবে এখানে আর সি হবে এখানে। এ প্লাস সি হচ্ছে তোমার 84 দিন, 19 নাই, এ প্লাস সি এর ক্যাপাসিটি কত? 84, দুজনের ক্যাপাসিটি 84, এ এর ক্যাপাসিটি 28, তাহলে সি এর ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে এখান থেকে? দেখো 28, 84 থেকে বাদ দিয়ে দাও, 84 মাইনাস 28, দুজনের কত ছিল আমার? 84 ছিল, এ আর সি এর 84, তাহলে এখান থেকে এরটা বাদ দিলে সিটটা পড়ে থাকবে, তাহলে 8 আর কত হলে 14, 6 হাতে আমার 1 2 3, আর কত হলে 8 5 56, তাহলে সি এরটা হয়ে গেল 56, আর বি আর সি দুজনের মিলে হচ্ছে 57, তাহলে বি এর কত হয়ে যাবে? 1 ইউনিট। বলেছে কি বি একাই কত দিনে কাজটি করবে, মানে কত ঘন্টায় কাজটি করবে, টোটাল ওয়ার্ক কত? 19 গুণ 3 গুণ 4 গুণ 7, আর বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 1 ইউনিট, তাহলে টোটাল এতদিন সময় লেগে যাবে। এবার এতদিন সময়কে তুমি গুণ করো, ইউনিট ডিজিট দিয়ে করে দিতে পারবো আমরা। 4 7 28 মানে 8, 3 8 24 মানে 4,
আর 4 নং এখান থেকে 36 মানে 6, ইউনিট ডিজিট 6 মানে 1596। 14 অ্যান্সার অপশান সি। 15 দাগ, এক সেকেন্ড। আচ্ছা 15 দাগ দেখো, 15 দাগ কী বলেছে? বলেছে নির্ভয় একাই 19 দিনে একটি কাজ শেষ করতে পারে, আর বিশ্বাস একাই 6 দিনে কাজটি করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করেছিল, কিন্তু নির্ভয় কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যায়। কত দিনে কাজটি শেষ হবে তা নির্ণয় করো। ওকে, নির্ভয় আছে এবং কি আছে? বিশ্বাস। নির্ভয় 19 দিনে কাজটি করতে পারে আর বিশ্বাস করে 6 দিনে। এবার টোটাল কাজ কী ধরবে? এদের লসাগু, 9 19 6 19 হয়ে যাবে 114, 144, 114 এখান থেকে তাহলে নির্ভয়ের ক্যাপাসিটি পার ডে 6 করে কাজ করতে পারছে, আর বিশ্বাসের ক্যাপাসিটি 19 ইউনিট করে। ঠিক আছে, বলেছি কি নির্ভয় কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যায়। ঠিক আছে, 4 দিন আগে চলে গেছে, মানে এই যে 4 দিন কে কাজ করেছে? বিশ্বাস কাজ করেছে। তাহলে 19 ইউনিট করে ওর ক্যাপাসিটি, 4 দিনে কতটা করবে? 76। তাহলে বাকি কাজ কতটা ছিল আর আগে? টোটাল হচ্ছে 114, আর নির্ভয় চলে যাওয়ার ফলে লাস্টের যে বিশ্বাস কাজ করেছিল 4 দিন, সেটা কতটা? 76 ইউনিটের কাজ। তাহলে এখান থেকে বাকি কাজ কতটা পাচ্ছি আমি? এখান থেকে 8 হাতে আমার 1, 7 রেখে 8 আর কত হলে 11, 3, 38 ইউনিটের কাজ। কতটা কাজ? 38 ইউনিটের কাজ। এবার দেখো, আচ্ছা এদের দুজনের ক্যাপাসিটি তো 25 ইউনিট। এবার দুজনে তো শুরুর দিকে কাজ করেছিল একসাথে, না? কত ইউনিট কাজ করেছিল? এই যে 25 ইউনিটের কাজ করেছিল শুরুর দিকে, তারা কতটা কাজ করেছিল? 25 ইউনিটের। তাহলে 38/25। ওকে, এটা হচ্ছে শুরুর দিকের কাজ। তাহলে টাইম লেগেছিলো এখান থেকে 38/25। ওকে, তাহলে দেখো যদি আমরা ভাগ করি তাহলে দেখো একবারই যাবে, একবারই যাচ্ছে। 25 25 আর থাকে হচ্ছে তোমার এখান থেকে 38 মানে 13/25। তাহলে প্রথম দিকে ওরা দুজনে মিলে কাজ করেছিল এতদিন, তারপরে লাস্টে আবার বিশ্বাস কাজ করেছিল এক্সট্রা 4 দিন। তাই তো বলেছে কত দিনের কাজটি শেষ হবে। তাহলে টোটাল হচ্ছে 5 পূর্ণ 13/25 দিন। অপশান এ কারেক্ট অ্যান্সার। 16 দাগ, রমেশ একা 16 দিনে কাজ করে আর সুরেশ একা 10 দিনে কাজ করে। তারা একসাথে কাজ শুরু করেছিল, সেম অঙ্ক। এ বি সি যথাক্রমে এত দিনে কাজ করতে পারে। আচ্ছা, তারা সবাই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু এ 4 দিন পরে চলে যায়। বাকি কাজ কত দিনে সম্পূর্ণ হলো? এ বি সি, এ করে 5 দিনে, বি করে 55 দিনে, আর সি করে 66 দিন। তাহলে এখান থেকে যদি আমি টোটাল কাজটা দেখি, সেটা কত ধরতে হবে আমার? এখান থেকে 55 মানে কি? 5 গুণ 11 গুণ 66 মানে 6, 11 এবং 66। তাহলে এখান থেকে 6 চলে আসবে। দেখো এটা কিন্তু লসাগু করার শর্টকাট নিয়ম। তোমরা চাইলে যেভাবে বেসিকে করি সেভাবে করতে পারো। বেসিকে করলে এই উৎপাদকটাই আসবে, দেখিয়ে দিচ্ছি। 5 আছে, 55 আছে, আর কি আছে আমার? 66 আছে। এখান থেকে যদি আমি দেখি তাহলে প্রথমে কি 5 বার যাবে, 5 অক্ষে 5, 5 11 এবং 55 আর 66 পড়ে থাকছে। আবার এখান থেকে 11 বার যাবে, 1 1 আর এখানে 6। দেখো 5 গুণ 11 গুণ 6, 5 গুণ 11 গুণ 6। ঠিক আছে, তাহলে এত কিছু করার দরকার পড়ে না আমাদের। এখান থেকে যদি আমি এর ক্যাপাসিটি দেখি তাহলে 5 5 কেটে যাচ্ছে, 6 11 66। বি এর ক্যাপাসিটি দেখি তাহলে 5 11 55 55 কেটে যাচ্ছে, 6 হয়ে যাবে। সি এর ক্যাপাসিটি দেখলে 66 কেটে যাচ্ছে, 5 হয়ে যাবে। বলেছি কি তারা একসাথে কাজ শুরু করেছিল, একসাথে কাজ করলে 5 আর 6 11 আর 66 77 ইউনিট কাজ। 4 দিন পরে এ চলে গেছে। 4 দিন ধরে তো তিনজনেই কাজ করেছিলাম, তাহলে ইন্টু 4, 4 7 28 থাকে আমার 2, 4 7 28 2 30। এবার দেখো টোটাল ওয়ার্ক কত আমার? 5 6 30, 30 আর 11 330। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে বাকি কাজ হচ্ছে আমার 22 ইউনিটের। কে করবে এখানে? এ চলে গেছে, তার মানে বি আর সি করবে। আচ্ছা বি আর সি এর ক্যাপাসিটি কত? 11 ইউনিট। বি আর সির ক্যাপাসিটি কত? 11 ইউনিট। তাহলে এখানে দিন লাগছে আমার 2 দিন। আমাকে কী বলছে? বাকি কাজ কত দিনে সম্পূর্ণ হয়েছিল, অর্থাৎ 2 দিনে সম্পূর্ণ হয়েছিল বাকি কাজটা। ওকে, 18 দাগ, বরুণ এবং আশিস মিলে 3 দিনে একটি হল রং করতে পারে। বরুণ আর আশিস 3 দিনে একটা হল রং করতে পারে। বরুণ একাই 7 দিনে রং করে দিতে পারে সেটা। ঠিক আছে, বরুণ একাই 7 দিনে রং করতে পারে। আশিস একাই এমন 4টি হল কত দিনে রং করতে পারবে? আচ্ছা সবার আগে তোমাকে আশিসের ক্যাপাসিটি দরকার। তাহলে এখানে টোটাল ওয়ার্ক আমি ধরে নিচ্ছি 21 ইউনিটের। তাহলে দুজনের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 7, আর এখানে বি ফর বরুণ। আচ্ছা বরুণের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 3 ইউনিট। তো
তুমি ভালোভাবেই দেখতে পাচ্ছ যে ওর এ কত হয়ে যাবে, তাহলে বি যদি আমার 3 হয় আর দুজনে মিলে যদি আমার 7 হয়, তাহলে এ কত হয়ে যাচ্ছে আমার 4 ইউনিটের হয়ে যাচ্ছে এখান থেকে। ওকে, এ কত 4 ইউনিট। এবার তোমাকে কি বলেছে, আশিস একাই এমন 4টি হল, তাহলে একটা হলের ক্যাপাসিটি কত টোটাল 21, এরকম 4টে হল ইন্টু 4, আর বলেছি 4টি হল কত দিনে রং করতে পারবে। তাহলে আশিসের ক্যাপাসিটি কত 4 ইউনিট করে, তাহলে বাই 4 করো, 4 4 কেটে গেল, অর্থাৎ 21, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 19 দাগ, জিতেশ এবং কমল এতদিনে কাজ শেষ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পর কমল চলে যায়, সেম অঙ্ক। এ 14 দিনে, বি 10 দিনে একটি কাজ শেষ করতে পারে, তারা পালা করে কাজ করে, এটাও দেখো সেম অঙ্ক, আগেও দুটো করানো আছে এই অঙ্ক। এ এবং বি 20 দিনে একটি কাজ করতে পারে, এ একাই 45 দিনে করতে পারে, তবে বি একাই এই কাজের 1/3 কত দিনে করবে। ওকে, এ আর বি দুজনে মিলে 20 দিনে একটি কাজ করে, আর এদিকে এ একাই সেটা 45 দিনে করে দিচ্ছে, তাহলে টোটাল কাজ আমি কি ধরবো, এদের দুজনের লসাগু, দুজনের লসাগু কত হয়ে যাবে 180। তাহলে দেখো এ আর বি দুজনের ক্যাপাসিটি কত 9, আর এর একার ক্যাপাসিটি হয়ে যাচ্ছে কত 4, তাহলে এ একা হচ্ছে আমার 4 আর বি কত হয়ে যাবে তাহলে 5, কারণ দুজনের 9 হচ্ছে। বলেছে টোটাল কাজের 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, টোটাল কাজ কত আমার 180, তা 3 ভাগ করে দাও, তাহলে কি এটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। বলেছে কত দিনে করতে পারবে কে, বি এর ক্যাপাসিটি কত 5 ইউনিট করে ইন্টু 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 6 0 5 দিয়ে কাটলাম 12 দিনে, কত দিনে করতে পারবে 12 দিনে। এ 63 ঘন্টায় একটি কাজ করতে পারে, বি আর সি 42 ঘন্টায়, আর এ আর সি 27 ঘন্টায়। ওকে, এ করে 63, বি আর সি দুজনে করে 42, আর এ আর সি এরা দুজনে করে 27 ঘন্টায়, বি একা কাজটি কত ঘন্টায় করবে। আচ্ছা, এদের টোটাল আমি যে কাজটা ধরবো সেটা কি লসাগু হবে, 63 মানে 7, 7 নং 63, অর্থাৎ 7 গুণ 9 মানে 9, 42 মানে 6 7 42, 7 তো আছে 6 নেই 6 নিলাম, ইন্টু 27 মানে 3 নং 27। ওকে, দেখো 9 এখানেও আছে, 6-এর মধ্যে তো 3 আছে, তাহলে অলরেডি 27 আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে আর নেওয়ার দরকার নেই। এবার দেখো এখানে কি বলেছে যে এর ক্যাপাসিটি কত হবে, এর ক্যাপাসিটি কত 63, 7 নং 63 মানে 6 ইউনিট, বি প্লাস সি দুজনের হচ্ছে 42, 6 7 42, তাহলে কত হয়ে যাবে 9 হয়ে যাচ্ছে, আর সি এ আর সি এর হচ্ছে 27, দেখো 27 যদি আমি দেখি, দেখো 7 গুণ 9 মানে কি 3 গুণ 3, আর 6 মানে 3 গুণ 2, আমার এখান থেকে 27 বানাতে হবে, তাহলে 3 3 9, 3 নং 27, এইটা হয়ে গেল, তার মানে 14 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এ সমান সমান 6, বি সমান সমান সি সমান সমান এ আর সি 27, এ একার হচ্ছে 6, তাহলে সি কত হয়ে যাবে 21, এক সেকেন্ড সরি 21 নয় 14, এ একা হচ্ছে 14 ইউনিট কাজ করে, আর এ আর সি মিলে এ একা 6 ইউনিট কাজ করে, কি বলছি আমি, এ একা 6 ইউনিট কাজ করে, আর এ আর সি দুজনে মিলে 14 ইউনিট কাজ করে, তাহলে সি কতটা করবে, এ একা 6 আর সি কতটা করবে, তাহলে 8 ইউনিট, তাহলে দেখো 8 আর 6 14 ইউনিট হয়ে গেল। বি আর সি করে হচ্ছে তোমার 9 ইউনিট কাজ, সি একা করে 8 ইউনিট কাজ, তাহলে বি একা কতটা করবে 1 ইউনিট কাজ করবে, বোঝা গেল। এবার বলেছে টোটাল কাজটা বি এর কতটা সময় লাগবে, 7 গুণ 9 গুণ 6, এটা হচ্ছে টোটাল কাজ, বি এর ক্যাপাসিটি কত 1 করে, অর্থাৎ 7 নং 63 মানে ইউনিট ডিজিটে আমার 3 আসছে, 3 7 সরি 6 নং 54, 7 নং 63, যাই হোক যে দিক থেকে মানে যে কোনো একদিক থেকে করলেই হবে তোমার। 7 নং 63 ইউনিট ডিজিটে 3 আসে, 3 6 18, ইউনিট ডিজিটে 8 আসবে, অর্থাৎ 378 ডেজ সময় লাগবে। ওকে, 22-এর হয়ে যাবে কত, অপশান ডি। এ এবং বি যথাক্রমে এত দিনে কাজ শেষ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 3 দিন পরে বি চলে যায়, বাকি অঙ্কগুলো সবই সেম, আর পরে যেগুলো আছে এ বি 18 দিনে, এ একা 24 দিনে 1/4, এর আগে একটা ছিল 1/3, সেটা হচ্ছে এবার এটা দিয়েছে 1/4, একা করে নিও তোমরা। আচ্ছা, এ বি 2 দিনে একটি কাজ করতে পারে, এ একাই 38 দিনে করতে পারে, তাহলে এখান থেকে আমি টোটাল কাজ কত ধরবো, অবশ্যই 38 ধরবো, তাহলে এ আর বি এর ক্যাপাসিটি 19 ইউনিট, আর এর ক্যাপাসিটি হয়ে যাচ্ছে এখান থেকে 1 ইউনিট, তাহলে এ কত আমার 1, বি কত হয়ে যাবে 18 অবশ্যই, কারণ দুজনে মিলে 19 ইউনিট কাজ করে। কী বলেছে, বি একাই কাজের 9 গুণ, তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 38,
এর আবার 9 গুণ কাজ করতে হবে, কে কাজ করবে? বি একা। কতদিন সময় লাগবে? তাহলে বি এর ক্যাপাসিটি কত? 18 করে 9 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 19। কতদিন সময় লাগবে? 19 দিন সময় লাগবে, একদম সোজা অঙ্ক। 26 দাগ, এ বি 15 দিনে করে, এ একা 17 দিনে করে, বি একার 2/3 কত দিনে করবে? এ বি কত দিনে করে? 15 দিনে করে। আচ্ছা, এ একা সেম কাজটা কত দিনে করে? 17 দিনে করে। তাহলে এদের যে টোটাল কাজ সেটা হচ্ছে 15 × 17 হয়ে যাবে এখান থেকে, 15 × 17। তাহলে এ আর বি টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে কত আমার? 17। আর এর একবার ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 15 ইউনিটের, ঠিক আছে। তাহলে এ একা হচ্ছে আমার 15 ইউনিট, আর বি কত হয়ে যাবে? তাহলে 2 ইউনিট, তবেই না আমার এ আর বি 17 হচ্ছে। ওকে, বলেছে বি একাই এই কাজের 2/3। টোটাল কাজ কত আমার? 15 × 17। এর 2/3 মানে কি? 2/3। ওকে, 2/3 বলেছে কত দিনে করতে পারবে? কে করবে? বি। বি এর ক্যাপাসিটি কত? 2 করে। তাহলে কত আসবে? নিচেই তো আমার 2 আসবে, 2 দিয়ে ভাগ করতে হয়, 2 2 কাটো, 3 দিয়ে কাটলে 5, 5 17 85 দিন। কত দিনে করবে? 85 দিনে কাজ করতে পারবে। মোহন 9 ঘন্টায় একটি কাজ করতে পারে, প্রমোদ 21 ঘন্টায় একটি কাজ করতে পারে। ওকে, আশিসের সাহায্যে তারা 6 ঘন্টায় কাজটি শেষ করে। ওকে, মোহন কাজ করে আমার 9 ঘন্টায়, প্রমোদ কাজ করে আমার 21 ঘন্টায়, আর আশিসের সাহায্যে তারা 6 ঘন্টায় করতে পারে। মানে আশিসও করবে, প্রমোদও করবে, আবার মোহনও করবে। কত ঘন্টায় করে দেবে? তখন 6 ঘন্টায় করে দেবে। তাহলে টোটাল ওয়ার্ক আমি কত ধরব? আচ্ছা, এখান থেকে 21 মানে 7 গুণ 3 গুণ 3 গুণ 2, এটা হচ্ছে এদের লসাগু, ঠিক আছে। দেখো 9 মানে কি? 3 গুণ 3 নিয়েছি, 21 মানে 3 গুণ 7, আর তোমার 6 মানে 3 গুণ 2 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি দেখি মোহনের ক্যাপাসিটি 9 মানে 3 3 9 অর্থাৎ 14 পড়ে আছে, 14 ইউনিট করে। আচ্ছা, প্রমোদের ক্যাপাসিটি 3 7 21 মানে 6 ইউনিট করে। 3 জনের ক্যাপাসিটি দেখো হয়ে যাচ্ছে আমার 21। ওকে, 3 জনের ক্যাপাসিটি কত? 21। মোহনের 14, প্রমোদের 6, দুজনের 20 হয়ে গেল, 3 জনের মিলে 21। তাহলে যে পরে যে এসে অর্থাৎ আশিস, তার কত হয়ে যাবে? 1 ইউনিট। এখান থেকে বলেছে আশিসের একাই এই কাজের দ্বিগুণ কাজ। টোটাল কাজ কত আমার? 7 × 3 × 3 × 2, এর আবার দ্বিগুণ কাজ মানে 2 গুণ করো। আশিসের ক্যাপাসিটি 1 করে, কতদিন সময় লাগবে? আচ্ছা, 2 দোকানে 4, 4 3 12, 3 12 36, 36 আর 7 6 7 42 মানে ইউনিট ডিজিটের 2 আসবে, 252 ডেজ সময় লাগবে। অপশান বি। 28 দেখ, এ আর বি 14 দিনে কাজ শেষ করে, এ একাই 56 দিনে, বি একাই কাজের 3/4। এ বি 25 দিন 18 দিন, দেখো সেম অঙ্ক, সেম, এগুলো সব সেম অঙ্ক। বলেছে রবিন এবং বরুণ মিলে 6 দিনে একটি হল রং করতে বলে। রবিন আর বরুণ দুজনে মিলে 6 দিনে রং করে। রবিন একাই এটা 42 দিনে রং করে দিতে পারে। বরুণ একাই কত দিনে রং করবে? টোটাল আমি কাজ কত ধরবো? অবশ্যই 42, কারণ দুজনের লসাগু 42 হয়। তাহলে রবিন আর বরুণের ক্যাপাসিটি 7 ইউনিট, আর রবিনের একার ক্যাপাসিটি হচ্ছে তোমার 1 ইউনিট করে। তাহলে এখান থেকে বরুণের ক্যাপাসিটি কত যাবে? 6 ইউনিট করে। বলেছে বরুণ একাই কত দিনে করবে? টোটাল কাজ আমার 42, বরুণের ক্যাপাসিটি 6, টোটাল 7 দিন টাইম লাগবে আর করতে। 34-এর 7 উত্তর। আজকের লাস্ট অঙ্ক, এ আর বি 6 দিনে করতে পারে, এ একাই 7 দিনে করতে পারে, বি একাই কত দিনে করতে পারবে? একদমই সোজা করে নিও, সেম অঙ্ক। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে টোটাল তোমাদের 35টা কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম বা নল চৌবাচ্চা যেটা আছে না, সেটা 99% সেমই অঙ্ক আসে ওখান থেকে, ঠিক আছে। কনসেপ্ট আমার একই। ওকে, তো যাই হোক, পরের দিন হয়তো নল চৌবাচ্চা আসবে। আচ্ছা, টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে। কিছু জিজ্ঞাসা করার থাকলে বা ডাইরেক্ট কোশ্চেন করতে চাইলে ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর বাকি যে ক্লাসগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, ওকে, কমেন্ট বক্সেও পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। গুড বাই।